পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে শুভেন্দু একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। কত নম্বরে প্রশ্ন থাকবে, কিভাবে প্রশ্নগুলো থাকে, সেটা নিয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। আজকের মূলত আমি এই ভিডিওতে আলোচনা করব বাংলা, ইংরেজি, গণিত এবং আমাদের পরিবেশ, এই চারটি বিষয় নিয়ে প্রশ্নপত্রগুলো দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে লক্ষ্য করে দেখো, এটা যেহেতু 2022-এর প্রশ্নপত্র, কিন্তু 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার জন্যই আমি এই ভিডিওটি আবার দিয়েছি, কারণ 2024-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এবং এইখানে যে প্রশ্নগুলো আছে এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে অনেক প্রশ্নপত্র তোমরা কিন্তু তোমাদের বিদ্যালয়ে যে পরীক্ষা হবে ওখানে পেয়ে যেতে পারো। তোমাদেরকে অনুরোধ করব, অবশ্যই এই প্রশ্নপত্রটি ভিডিওটি পজ করে ভালো করে দেখো এবং বাড়িতে বসে সুন্দর করে প্র্যাকটিস করো। চলো দেখা যাক। প্রথমে পরপর করে আমি প্রশ্নটা দেখে যাচ্ছি, পরপর করে ভিডিওগুলো পজ করে দেখে নাও। আমি আর কিছু বলবো না, প্রশ্নগুলো তোমাদেরকে পরপর করে আমি দেখিয়ে যাচ্ছি। ওকে, চলো দেখে নিতে থাকো।
এখানে দেখতে পাচ্ছ গণিতের হাফ ডজন ডিমের দাম 36 টাকা হলে একটি ডিমের দাম কত? নিশ্চয়ই জানো। হাফ ডজন মানে এক ডজন মানে হচ্ছে 12টি, আর হাফ ডজন মানে হচ্ছে 6টি। 6টার দাম যদি 36 টাকা হয়, একটি ডিমের দাম 6 6 36, 6 উত্তরটা হবে 6। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ সংখ্যা কয়টি? সমকোণী ত্রিভুজে মানে একটি কোণ 90 ডিগ্রি আর দুটি কোণ সূক্ষ্মকোণ, তা সূক্ষ্মকোণের সংখ্যা কয়টি? সূক্ষ্মকোণের সংখ্যা হবে 2টি। নিরেট শঙ্কুর, শঙ্কুর কয়টি তল? একটা হবে সমতল। নিরেট শঙ্কুর একটি হবে নিরেট শঙ্কুর কয়টি তল? না, 2টি তল। একটা হবে সমতল, একটা হচ্ছে বক্রতল। কাজের লোক কমে গেলে সময় বেশি লাগে না? এই সম্পর্কটা কি লাগবে? কাজের লোক যদি কমে যায় নিশ্চয়ই সময়টা বেশি লাগবে, তাহলে এটা কি সম্পর্ক? এটা বিপরীত সম্পর্ক। উত্তরটা হবে বি। এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। এইভাবে পরপর প্রশ্নগুলো দেখে যাও। ঘনকের তল সংখ্যা, শীর্ষকের সংখ্যা কতগুলো? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? নিশ্চয়ই যেন অতিভুজ বলা হয়। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে কথায় লিখতে বল। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টি নয়। মিশ্র ভগ্নাংশ পূর্ণ করতে বলছে, ভাগ করে দেবে, পূর্ণ করবে। ঠিক আছে, 5 10 50, 10 পূর্ণ 1 5, 10 50 51। সমকোণী ত্রিভুজের একটি কোণ মান 60 ডিগ্রি হলে অপর সূক্ষ্ম কোণগুলো মান কত করে? সমকোণী ত্রিভুজের একটি কোণের মান, সমকোণী ত্রিভুজ বলেছে, একটি কোণের মান 60 ডিগ্রি হলো, অপর সূক্ষ্ম কোণ মানটা কত বের করতে বলেছে? অবশ্যই কত হবে? একটা কোণ তো 90 ডিগ্রি, আর একটা কোণ অবশ্যই হবে 30 ডিগ্রি। বিয়োগ করতে বলেছে, এগুলো তোমরা তো নিশ্চয়ই জানো, এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে বিয়োগ করতে বলা হয়েছে, যোগ করতে বলেছে, টাকা পয়সার যোগ। স্থূলকোণ কাকে বলে নিশ্চয়ই জানো, যে ত্রিভুজের একটা স্থূলকোণ, সূক্ষ্মকোণ জানো। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি, 180 ডিগ্রি কোণকে বলা হয় স্থূলকোণ। চিত্রলেখ কি? ঘনবস্তু কাকে বলে? এগুলো নিশ্চয়ই তোমরা জানো। 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, 1 কিগ্রা চিনির দাম কত? সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলা হয়? সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। বাহুবিধ ত্রিভুজ কয় প্রকার? বাহুবিধ ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা হয়েছে, নিশ্চয়ই জানা। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। যে পরিমাণ খাদ্যে 5 জন লোকে 10 দিন চলে, সেই পরিমাণ খাদ্যে 1 জন লোকে কতদিন চলবে? 10 পয়সা সমান কত টাকা? নিশ্চয়ই জানা। 10 পয়সা সমান কত টাকা? তাহলে 1 টাকা সমান 100 পয়সা হয়। তা 10 পয়সা সমান কত হয়? 0.001, 100 দিয়ে ভাগ করে ফেলবে, করলেই হয়ে যাবে। দুটি সংখ্যা যোগফল দেওয়া আছে, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি প্রথমে কি করতে হবে? সংখ্যা দুটি হবে, দুটো সংখ্যাকে যোগ করে দেবে, অর্থাৎ 2 4 2 0 সঙ্গে 1 2 2 4 যোগ করে 2 দিয়ে ভাগ করবে, আর একবার 2 4 2 0 মাইনাস বিয়োগ করবে, 1 2 2 4 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে দুটো সংখ্যা পেয়ে যাবে। সৌর বাজার থেকে এত কেজি চাল, এত কেজি ডাল, এত কেজি আটা কিনেছে, তিনি মোট কত কেজি জিনিস কিনলেন? তাহলে এগুলো সবগুলোকে কি করবে? যোগ করে দেবে, যোগ করলে হয়ে যাবে। সম্পা দোকান থেকে এত টাকার খাতা, এত টাকার পেন, এত টাকার বই কিনলো, সম্পা মোট কত টাকা জিনিস কিনলো? এগুলোকে দশমিকে নিয়ে এসে সবগুলো যোগ করে দেবে। একটি পোল্ট্রিতে এতটি মুরগি 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরো 1000টি মুরগি আনা হলো। আগে 4000 ছিল, এখন 1000, 5000। ওই মজুদ খাবার মুরগিগুলো কতদিন চলবে? ওই নিয়ম পদ্ধতি করবে। একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়, তাহলে 17 মিটার যেতে কতবার ঘুরবে? এগুলো সব ঐকিক নিয়মে করবে। 7 জন লোক 12 দিনে এত টাকা আয় করে, 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে? একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে, তার কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, যায়, এগুলো চিহ্নিত করতে বলে। খুব সহজ। এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন। তোমাদের প্রশ্নপত্রটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, এবং পরবর্তীতে আরো নতুন কোনো প্রশ্ন হলে অবশ্যই চ্যানেলে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।